আলোচ্য বিষয় বিগত 2 জুমা যাবৎ মুসলমানদের খলিফা, মুসলমানদের খেলাফত ধ্বংসের ইতিহাস নিয়ে আলোচনা করে আসছিলাম। তো গত জুমায় বলেছিলাম, আলোচনা হয়েছিল মুসলমানদের ধ্বংসের, মুসলমানদের বিভক্ত হওয়ার, দলে দলে বিভক্ত হওয়ার কারণ মুসলমান একে অপরের সহানুভূতি, পারস্পরিক মহব্বতের ভিতর দিয়ে জীবন যাপন করবে, কিন্তু মুসলমানদের সেই ঐক্য একতাকে ভেঙে দিয়েছিল কে? গত জমায় আলোচনা করেছিলাম ইয়ামেনের সানা থেকে এক লোকের জন্ম হয়েছিল, আব্দুল্লাহ ইবনে সাবা। মুসলমানদের ঐক্যের ধ্বংস, মুসলমানদের একতাকে ধ্বংস করে দেওয়ার জন্য সেই লোক মদিনাতে এসে প্রকাশ্যে কালমা পড়ে এসে মুসলমান হয়েছে। আসলে মুনাফিক ইহুদি। মুসলমানদের জয়, মুসলমানদের ঐক্য, মুসলমানদের একতা এবং মুসলমানদের ইসলামের বিজয় দেখে তাদের সহ্য হচ্ছিল না যে ইসলামের প্রচার এবং প্রসার সারা পৃথিবীতে যেভাবে ছড়ায়া পড়ছে, মুসলমানদের একতাকে নষ্ট করবে। তারা প্ল্যান করেছিল যে আমরা অস্ত্রের যুদ্ধ দিয়া মুসলমানদের সাথে পারবো না। সেটা হলো বুদ্ধির যুদ্ধ। বুদ্ধির যুদ্ধের মাধ্যমে মুসলমানদেরকে দলে দলে একে অপরের প্রতি মুসলমানদের কুণ্ডল সৃষ্টি করার জন্য তাদের চেষ্টা প্রচেষ্টা, দীর্ঘদিন চেষ্টা করার পরেও হযরত আবু বকর ওমরের যুগে পারে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই সচেতন লোক ছিলেন। খেলাফতের দায়িত্ব যখন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নরম মিজাজের মানুষ, নম্র, সরল, সোজা। উনি ঝগড়া ফাসাদ পছন্দ করতেন না। এই সুযোগটাকে কাজে লাগাইলো আব্দুল্লাহ ইবনে সাবা। সে কালমা পড়ে মুসলমান হয়েছে। আসলে মুসলমান না, মুসলমান লোকেরা যাতে বলে সে মুসলমান, লোকেরা যাতে জানে সে একজন খাঁটি মুসলমান। এবং সে মুসলমান হওয়ার পরে এমন ভাবে ইবাদত করবে, সারাক্ষণ সে ইবাদতেই মগ্ন থাকতো, মানুষে যেন বলে সেই লোকটা খুবই আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। সে আব্দুল্লাহ ইবনে সাবা দীর্ঘদিন মদিনায় থাকার পর হঠাৎ একদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলল যে আমিরুল মুমিনিন, আপনি চাইলে আমাকে মদিনার কোন পদের কোন দায়িত্ব আমাকে দিতে পারেন। আপনি চাইলে যে কোনো দায়িত্ব, মদিনার দায়িত্ব আমাকে দিতে পারেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শাসক ছিলেন। উনি বুদ্ধির মাধ্যমে চিন্তা করে দেখেন যে লোকটা সিদ্ধান্ত, চিন্তা, চেতনা ভালো হবে না। সেই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে না, তুমি দায়িত্বের যোগ্য নয়, তোমাকে কোনো দায়িত্ব দেওয়া হবে না। এই আব্দুল্লাহ ইবনে সাবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অযোগ্য বলার কারণে সে মদিনার সরল সোজা লোক যারা ছিল, মূর্খ লোক, সরল সোজা, তাদের কাছে গিয়ে হারিয়া হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কটূক্তি করা শুরু করল। বলা বলি করতে লাগলো যে
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে ওসমান কিভাবে খলিফা হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন হাশিমি বংশের লোক, নবীজির জামাতা। আর হযরত ওসমান হলো উমাইয়া বংশের লোক। হাশিমি বংশের লোক হযরত নবীজির জামাতা হযরত আলী, উনি থাকতে ওসমান কিভাবে খলিফার দায়িত্ব পায়? এইভাবে বলে কিছু সরল সোজা মানুষ তার দলে ভক্ত বানাইলেন। সে কিছু মুরিদ বানাইল। গ্রামের সরল সোজা মূর্খ লোকদেরকে এইভাবে বোঝানো। তখন লোকেরা অনেকেই বললো, হ্যাঁ কথা তো ঠিকই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থাকতে ওসমান কিভাবে খলিফা হয়, কথা তো ঠিক। সে যখন এইভাবে তার সমালোচনা করতে লাগলো, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, তাকে মদিনা থেকে বের করে দিলেন। মদিনা থেকে বের করে দিলেন। আসলো কোথায় থেকে? ইয়ামান থেকে। কোথায় থেকে? ইয়ামান। গত জুমায় 6টা দেশের নাম বলেছিলাম। ইয়ামান, মদিনা, বসরা, কুফা, শাম এবং মিশর। তার বাড়ি কোথায় ছিল? ইয়ামান। ইয়ামান থেকে কোথায় আসলো? মদিনা। মদিনা থেকে তাকে বের করে দেওয়া হলো। তখন সে চলে গেল বসরা। হাসান বসরি নাম শুনেন নাই? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই দেশে বসরায় যাওয়ার পর সেখানেও সে, আমি অতি সংক্ষেপে বলতেছি, বিস্তারিত বলতে গেলে 20 জুমা শেষ হবে না। সে বসরা যাইরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সমালোচনা করতে লাগলো। কি? যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে, সেই কোষাগার থেকে সে মাল আত্মসাৎ করে তার আত্মীয় স্বজনকে দান করে সে স্বজন প্রীতির প্রমাণ দিয়েছে। রাষ্ট্রীয় কোষাগার থেকে মাল আত্মসাৎ করে তার নিজের আত্মীয় স্বজনদেরকে স্বজন প্রীতি করে, বলে নাউজুবিল্লাহ, মিথ্যা কথা। বসরার গভর্নর যখন বুঝতে পারলেন এই লোক তো সুবিধাজনক নয়, তাকে বসরা থেকে তাড়িয়ে দেওয়া হলো। সে বসরা থেকে চলে গেল কুফা। কোথায়? কুফা। কোথায় থেকে আসলো? মনে রাখবেন, কোথায় থেকে আসলো? ইয়ামান থেকে। মদিনা, মদিনা থেকে বের করে দিল, আসলো কুফা। সেখানেও যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সমালোচনা করতে লাগলো, তখন কুফার গভর্নর তাকে বের করে দিল। সে চলে গেল আপনার শামে, না কুফা। কুফা বসরা থেকে কুফায় চলে গেল। কুফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিছু লোক ছিল, সেই লোকের সাথে গিয়া সে সেই সুযোগটা কাজে লাগাইল। গিয়া বলতেছে, দেখো ওসমান রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে মাল আত্মসাৎ করে তার আত্মীয় স্বজনদেরকে স্বজন প্রীতি করে, এবং তার আরো কয়েকটা দোষ বলল, যে সে কম বয়সী সাহাবীদেরকে, কম বয়সী যুবকদেরকে বিভিন্ন জায়গায় গভর্নর বানায়া দায়িত্ব দিয়েছে। এবং আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা বিজয় অর্জন করেছিলেন, তাকে অধিক পরিমাণে মাল দেওয়া হয়েছে। তাকে অধিক পরিমাণে কি দেওয়া হয়েছে? মানে মাল বেশি দিয়েছে। এবং মারওয়ান ইবনে হাকামকে মদিনায় থাকার পারমিশন দিয়েছে। এই আন্দাজি কয়েকটা কথা বললো আর কি, মিথ্যা কথা। তখন আব্দুল্লাহ ইবনে সাবা কুফা
কুফার গভর্নর যখন জানতে পারলেন হযরত ওসমানের বিরুদ্ধে এইভাবে সে দল গঠন করতেছে, সেখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যে লোকটি ছিল তার সাথে একতা হয়ে সেখানে দল তার আস্তে আস্তে একটু ভারী হয়ে গেছে। কুফার গভর্নর তাকে জানতে পেরে কুফা থেকে বের করে দিল। কুফা থেকে বের করে দেওয়ার পর শেষ চলে গেল শামে। শামের গভর্নর হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার গভর্নর, সেখানে না শাম, সেই শামের গভর্নর হলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সেখানে দীর্ঘদিন থাকার পর আবু দারদা, নবীজির একজন সাহাবী, সেখানে বাস করছিলেন, সেখানে গিয়েছিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে আব্দুল্লাহ বিন সাবা বলল যে দেখো হযরত ওসমানের বিরুদ্ধে সে কটূক্তি করে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে মাল আত্মসাৎ করে তার আত্মীয় স্বজনদেরকে স্বজনপ্রীতি করে। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বললেন, তোমার কথাই তো যেমন ইহুদিদের গ্রাম পাওয়া যায়, তুমি কি ইসলাম ধর্ম পালন করো না ইহুদি মতবাদ প্রকাশ করো? তখন এই সাহাবীর কাছে আর চান্স পেলেন না, একটু ভয় পেয়ে গেল। আব্দুল্লাহ ইবনে সাবা একটু ভয় পেল। তখন আরো কিছুদিন পর নবীজির আরেকজন সাহাবী উবাদা ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জাহিরা বলল ওসমানের ব্যাপারে এইভাবে যখন সমালোচনা করতে লাগলো, উবাদা ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু না বলে হাত ধরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে বুঝতে পারলেন সে সুবিধাজনক লোক নয় এবং তাকে কিছু বলাও যায় না, কেন তার সে এখন এখানা, তার ফল বাড়ি হয়ে গেছে। আর সমাজের কাছে, দেশের কাছে সে একজন সাচ্চা মুসলিম, টুপি দাড়ি পাগড়ি, এই জুব্বা এই দাড়ি, সে একজন খাঁটি মুসলমান হিসাবে কি পরিচিত, তাকে কিছু বলাও যায় না, কারণ বলতে গেলে ফিতনা সৃষ্টি হয়। যেমন আমাদের দেশে কিছু বেদাতপন্থী আলেম যারা বেদাত চালু করে সরল সোজা মানুষদেরকে গুমরা বানায়, হক্কানি আলেমরা অনেক সময় জবান বন্ধ করে তাকে কিছু বলে না। তার কারণটা কি বললি সাধারণ মানুষে বলবে আলেমরা লাগছে, এক আলেম আলেক আলেমের মন্দ কয়, ঠিক না? ঠিক, আপনারাই বলবেন, এটাই স্বাভাবিক। আব্দুল্লাহ ইবনে সাবাকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, বুঝতে পেরে তাকে ওই শাম থেকে বের করে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে সাবা সে চলে গেল মিশর। তার মিশনকে বাস্তবায়ন করার জন্য সে মিশরকে বেছে নিল। তার মিশনকে বাস্তবায়ন করার জন্য মিশরকে বেছে নিল। মিশরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিছু লোক ছিল, এই তাদের সাথে হাত মিলালো এবং সেই মিশরে দীর্ঘদিন থাকার পর বিশাল এক জামাত, অসংখ্য লোক তার দলে সে দল গঠন করল। মিশরের গভর্নর এটা অনেক পরে জানতে পারলেন, জানার পর তাকে মিশর থেকে বের করে দেওয়া। তার দেশ কোথায় কোথায় থেকে আসছিল মনে রাখবেন, কোথায় থেকে ইতিহাস বলে যাবেন। ইয়ামান, ইয়ামান থেকে কোথায় আসলো? মদিনা, মদিনা থেকে কোথায় গেল? বসরা, বসরা থেকে কোথায় গেল? কুফা, কুফা থেকে মিশর। মিশরের গভর্নর বুঝতে পেরে
ওই আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদের ঐক্য ধ্বংস করার যে খলনায়ক, যে মুনাফিক দাবিদার মুসলমান, দাবি করে মুসলমান আব্দুল্লাহ ইবনে সাবা, তখন সে আর একা নয়, তার দল বিশাল আকারে অনেক বড় দল হয়ে গেছে, তার দল ভারী হয়ে গেছে। তার দলের সমস্ত লোকদেরকে নিয়ে আবার মদিনায় চলে গেল। কোথায় চলে গেল? মদিনার প্রেসিডেন্ট খলিফাকে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সমস্ত দলদেরকে নিয়ে অনেক বড় তার দল গঠন করেছে, তার জামাতকে নিয়ে। তখন সেখানে আবার শুরু করলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। সে রাষ্ট্রীয় কোষাগার থেকে মাল আত্মসাৎ করে স্বজনপ্রীতি করে আত্মীয় স্বজনদেরকে এবং মারওয়ান ইবনে হাকামকে মদিনায় ঠাঁই দিয়েছে এবং অল্প বয়সের যুবকদেরকে, যুবক সাহাবীদেরকে বিভিন্ন জায়গায় গভর্নর হিসেবে দায়িত্ব দিয়েছে। এবং শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা যিনি বিজয় করেছিলেন, তাকে গনিমতের মাল অতিরিক্ত দেওয়া হয়েছে, বেশি দিয়েছে। এই চারটা কারণ সরল সোজা মূর্খ মানুষের কাছে গিয়া সে এইভাবে বলে তার ফল আরো ভারী করতে লাগে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এই লোক তো আবার ঝামেলা করতেছে। তখন তাকে ডাকালো। তখন সে আর একা না, তার সমস্ত দলের লোকদেরকে নিয়ে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল যে তোমাদের সমস্যাটা কি বলো, তোমাদের কি সমস্যা, তোমরা আমার বিরুদ্ধে এইভাবে ষড়যন্ত্র করতেছো। চারটা সমস্যা। যে কি চারটা সমস্যা? এক নাম্বার হলো আপনি মদিনার কম বয়সী সাহাবীদেরকে অর্থাৎ কম বয়সী যুবকদেরকে আপনি এই বিভিন্ন জায়গায় গভর্নরের দায়িত্ব দিয়েছেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কম বয়সী সাহাবীদের যদি যোগ্যতা থাকে, সেই যোগ্যতা অনুযায়ী যোগ্যতার আসনে বসার অধিকার আল্লাহ রাসূল দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। যে কিরকম? আব্দুল্লাহ ইবনে সে জাননি কি করে? নবীজির নাতি ছিল উসামা, উসামা ইবনে জায়েদ, নবীজির পালক পুত্র জায়েদের ছেলে উসামা। সেই উসামার বয়স ছিল 17 বছর। কত বছর? 17 বছর বয়সে আল্লাহ রাসূল তাকে বিভিন্ন যুদ্ধের আমির বানায়া বিভিন্ন যুদ্ধের ময়দানে তাকে পাঠাইছেন এবং মুরব্বী সাহাবীদেরকে তাদের অনুসারী হিসাবে, মুরব্বী সাহাবীদের আপনার গভর্নর বানায়া, নেতা বানায়া বিভিন্ন যুদ্ধের ময়দানে পাঠাইছেন হযরত উসামাকে। বয়সে যদি কম হয়, অল্প বয়স হয়, তার যোগ্যতা অনুসারে সেই চারে সে বুঝতে পারবে। কোটা কোনো সমস্যা না, অন্য কোনো সমস্যা থাকলে বলো। আর একটা সমস্যা দেখি, আপনি রাষ্ট্রীয় বাইতুল মালের, রাষ্ট্রীয় কোষাগারের মাল আত্মসাৎ করে আপনার আত্মীয় স্বজনদেরকে দিয়ে আপনি স্বজন প্রীতি করছেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখো আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দান করেছেন, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে একটি টাকাও আমি নেই নাই। আল্লাহ তাআলা আমাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে মাল আত্মসাৎ করে দূরের কথা, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার যে বেতনটা পর্যন্ত আমি নেই না। কারণ আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দান করেছেন। কোন সুবহানাল্লাহ। আমার সম্পদ, আল্লাহর দেওয়া সম্পদ থেকে, আমার সম্পদ থেকে আমি আত্মীয় স্বজনদেরকে আমি দান করি। আমার সম্পদ থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে একটি পয়সাও আমি বেতন পর্যন্ত নেই না। কোন সুবহানাল্লাহ। আর তোমরা বলতেছো রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি মাল আত্মসাৎ করেছি। তখন
যে আরেকটা সমস্যা যে কি, মারওয়ান ইবনে হাকামকে আপনি মদিনায় আশ্রয় দিয়েছেন। তো মারওয়ান ইবনে হাকাম হলো একজন মুসলমান, মুসলমানদেরকে আল্লাহর নবী থাকার অধিকার দিয়েছেন, আমি না করার কে? এটা কোনো সমস্যা না। আর কোনো সমস্যা থাকলে বলো। আরেকটা সমস্যা যে কি, আফ্রিকা যিনি বিজয় করলেন আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আপনি অনেক পরিমাণে মাল বেশি দিয়েছেন। মাল বেশি দিয়েছি, ঠিক আছে, মাল ফিরাই আল্লাহ, তাহলে তো তোমাদের কোনো সমস্যা নাই। দেখো তোমরা কিন্তু আর কোনো ঝামেলা করবে না। তখন তারা আব্দুল্লাহ ইবনে সাবা মনে মনে ভাবতেছে তার অনুসারীদেরকে নিয়ে, যা কই তাই তো মানে, তাহলে তো এইভাবে তাকে কিছু করা যাইতেছে না, তাহলে একটা কাজ করতে হবে। তারা আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার দল নিয়ে মদিনা থেকে 3 মঞ্জিল দূরে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে গিয়ে বললেন, হযরত আলীকে বললেন, আপনি আলী নবীজির জামাতা, আপনাদের মতন যোগ্যবান হাশেমি বংশের লোক থাকতে উমাইয়া বংশের খলিফা উসমান কি করে হয়, এটা আমার বুঝে আসে না। নাউজুবিল্লাহ। হযরত আলী বুঝতে পারলেন, বুঝতে পেরে তাকে, তুমি কি বলছো সেই সব, তাকে দূরে সরাই দিলেন, বের করে দিলেন, যাও এখান থেকে। সেখানে আর কোনো চান্স পেল না। হযরত আলীর কাছে হযরত জুবাইর, হযরত তালহার কাছে কোনো চান্স পেল না। এখন কি করবে? এখন সে নিজে একটা চিঠি লিখছে। কোন লোকটা? আব্দুল্লাহ ইবনে সাবা। মুসলমানদেরকে দলে দলে বিলুপ্ত করার যে খলনায়ক, মুসলমানদের দিয়া মুসলমানদের যে মারামারি, মুসলমানের দরবারে দিয়া মুসলমানদেরকে হত্যা, এটা একমাত্র করাই ছিল মুসলমানদের আব্দুল্লাহ ইবনে সাবা। এই মুসলমানদের ঐক্য ধ্বংসের খলনায়ক আব্দুল্লাহ ইবনে সাবা। কোনোভাবে সে পারল না। তখন সে নিজে একটা চিঠি লিখছে ওসমানের বিরুদ্ধে। সেই চিঠির মধ্যে লেখা যে আমিরুল মুমিনিনের পক্ষ থেকে, আমিরুল মুমিনিনকে মদিনার প্রেসিডেন্ট হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পক্ষ থেকে, মিশরীরা যখন মিশরে যাবে তখন তাদেরকে তোমরা হত্যা করবে। নাউজুবিল্লাহ। ঘটনাটা কি সত্য না মিথ্যা? 100% মিথ্যা। চিঠি লিখছে আব্দুল্লাহ ইবনে সাবা। চিঠি লেখে তার 3 দেশের লোক তার সাথে, ওই কুফা নগরী হযরত ওসমানের কিছু লোক বিরুদ্ধে ছিল, আর বসরা আপনার মিশর, এই 3 দেশের তার অনেক জনগণ ভক্ত বানায়া সে চিঠি লিখলো। সেই চিঠি ঘটনাক্রমে আলীর কাছে না পৌঁছালো। হযরত আলীর কাছে যখন চিঠি নিয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দেখে বুঝতে পারলেন এটা ওসমানের লেখা না, এটা নিশ্চয়ই একটা ষড়যন্ত্র। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার এবং বসরার লোকদেরকে আলাদা করে, মিশরীদেরকে আলাদা করে ওই 2 দলের লোকদেরকে ডাক দিলেন, কুফার আর বসরার লোকদেরকে ডাক দিলেন। যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চিঠিখানা লিখছেন মিশরীদের বিরুদ্ধে, যারা মিশরীরা মিশর যাওয়ার পরে তাদেরকে হত্যা করা হবে, এই সম্পর্কে কি তোমরা কিছু জানো? হ্যাঁ, আমরা জানি। যে তোমরা কিভাবে জানলা? হযরত আলী বললেন, কিভাবে জানলা? তখন তার কিছু বলতে পারেন যে হ্যাঁ তাই তো, আমাদের কাছে তো কেউ বলে নাই, তাহলে আমরা কিভাবে জানলাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে তোমরা 3 দলের চক্রান্ত ষড়যন্ত্র করে হযরত ওসমানের বিরুদ্ধে এই চিঠি। সুবহানাল্লাহ। এখানে আর কোনো কিছু সুযোগ পেল না, কিছুই করতে পারলো না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, তখন মদিনায় থেকে তার দল
বিশাল আকারে আরো বাড়ি হয়ে গেছে। কারণ হঠাৎ করে একদিন মসজিদে নববীতে এসে তার দলবল নিয়ে মসজিদের ভিতরে, মসজিদে নববীর ভিতরে জুমার দিনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আপনার বিরুদ্ধাচরণ করলো। তার দলদেরকে নিয়ে এখন বিশাল আকারের একটা জামাত আব্দুল্লাহ ইবনে সাবা মসজিদ হযরত উসমানের বিরুদ্ধে চলে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত করে গেলেন, বিশাল আর একটা জামাত, সবাই তো জানে তারা মুসলমান, আসলে কি মুনাফিক, আসলে কি মুনাফিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে উনি যুবক সাহাবীদের, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাউসে, ওনার বাসায় চলে গেলেন। কারণ ওই আব্দুল্লাহ ইবনে সাবার লোকেরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি চতুর পাশে ঘিরে ফেলল। হযরত এর মধ্যেই হজের সময় এসে গেছে, পবিত্র জিলহজ মাস আইসা গেছে। বড় বড় সাহাবী যারা, তারা হজে চলে গেলেন। আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হজে আসলেন মদিনা থেকে, মক্কা, উনি হজে গেলেন। বড় বড় সাহাবীরা যখন হজে চলে গেলেন, তখন আব্দুল্লাহ ইবনে সাবা তার দলের লোকদেরকে নিয়ে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসা চতুর্পাশে ঘেরাও করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পেরে যুবক সাহাবীদেরকে প্রথম গেটে, প্রথম কোঠাতে পাহারা দেওয়ার জন্য নিয়োগ করলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান হযরত ইমাম হাসান এবং হুসাইনকে প্রথম গেটে পাহারা দেওয়ার জন্য, হযরত ওসমানের আর এখন কোনো নিরাপত্তা নাই, হযরত ওসমানকে পাহারা দেওয়ার জন্য ওনার দুই সন্তানকেও গেটের মধ্যে পাহারাদার হিসেবে নিয়োগ করলেন। আব্দুল্লাহ ইবনে সাবার দল সামনের দিকে গিয়া দেখলো যুবক সাহাবীরা সেখানে আর কোনো সুযোগ পেল না। পিছনের দরজা, মানে পিছন দিকে, পিছনের গেট ভেঙে, দেওয়ালের অংশ ভেঙে ভিতরে প্রবেশ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন, সূরাতুল বাকারা 137 নম্বর আয়াত তেলাওয়াত করতেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একজন সাহাবী ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজে পুরো কোরআন শরীফ প্রথম দিয়েছেন, সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, সূরাতুল বাকারা 137 নম্বর আয়াত। আয়াতের শেষ অংশ হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ, শত্রুদের বিরুদ্ধে আল্লাহ পাকই যথেষ্ট, সুবহানাল্লাহ। তখন সেই দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ঘাড়ের মধ্যে লক্ষ্য করে এমন ভাবে তরবারিতে কুপ দিল, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা বডি থেকে মাথাটা সরে দূরে সরে গিয়েছে। আর প্রথম রক্তের ফোঁটাটা কোরআন শরীফে সূরাতুল বাকারার 137 নম্বর আয়াতে পড়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ওনার বিবি লাইলা এসেছিলেন ঠেকানোর জন্য, হাত মোবারক ওনার আঙ্গুল এবং কবজি সহ কেটে পড়ে গেছে। তখন পুরা মদিনা খবর ছড়ায় গেছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়ে গেছেন। মক্কা মদিনা সব জায়গায় প্রচার হয়ে গেছে। আর হযরত আমাদের মা নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তখন জীবিত আছেন। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তারিখটাই শহীদ হলেন, সেটা হলো আপনার জিলহজ মাসের 35 হিজরি জিলহজের 18 তারিখ, কেউ বলেছেন 17 তারিখ। 35 হিজরি
আরবি সালের 35 হিজরি জিলহজ মাসের 17 কিংবা 18 তারিখে উসমান শহীদ হয়ে গেলেন দুর্বৃত্তদের হাতে নির্মম ভাবে। চতুর্দিকে খবর ছড়ায় গেল ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। পরবর্তী খলিফা কে হবে? পরবর্তী খলিফা কে হবে? সেই নিয়া সিয়ারা, ওই যে সিয়া ইবনে সাবার দল, আব্দুল্লাহ ইবনে সাবা, ওই সাবার দলেরা ভাবতেছে যে বাবাই হোক আলীকে খলিফা বানাইতে হবে। আলী হলেন ঠান্ডা মিজাজের মানুষ, আর আলী ছাড়া যদি অন্য কেউ খলিফা হয় তাহলে সর্বপ্রথম উসমান হত্যার বদলা নিবি, আর উসমান হত্যার বদলা নিলে আমরাই ধরা পড়ব, কারণ আমরাই তো মেরেছি, আমাদের বিচার আগে হবে। সেই জন্য তারা যেভাবে হোক আলীকে কি বানাবে? খলিফা বানাবে, জুড়ে হলেও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে হজ করে মদিনায় চলে যাচ্ছেন, রাস্তায় খবর পেলেন উসমান শহীদ। উনি ব্রেক করলেন, আবার মক্কায় চলে আসলেন। আর দুইজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা দুইজন মা আয়েশার কাছে গেলেন, মা আয়েশা, হযরত উসমান শহীদ হয়ে গেছে, এখন কি হবে পরবর্তী খলিফা? মা আয়েশা সিদ্দিকা বললেন, শাহাদাতের প্রাণ কোথায় থেকে হয়েছে? বসরা আর কুফা থেকে। আমি বসরা আর কুফা যাব, আগে উসমান হত্যার বদলা নিব, এরপরে খলিফা নির্বাচন। সুবহানাল্লাহ। আগে উসমান হত্যার বদলা নিতে হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরায় যখন আসতেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এইদিকে ওই ইবনে সাবার দল, আব্দুল্লাহ ইবনে সাবার দল, তারা হযরত আলীকে বলতেছে আপনারই খলিফা হতে হবে, জোরপূর্বক খলিফা বানায় দিয়েছে। জোরপূর্বক কেমন? হযরত আলী চিন্তা করলেন, এখন আমি যদি খলিফা না হই তাহলে ওই দুর্বৃত্তরা ওদের মধ্যে ওরা খলিফা চিনে নিবে, ওরা আমাকে একদম বানিয়ে নিবে। নাউজুবিল্লাহ, কিরকম ষড়যন্ত্র! তখন হযরত আলীকে খলিফা বানালো। যখন শুনতে পেলেন মা আয়েশা সিদ্দিকা বসায় আসতেছে, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা আম্মা জান যখন আসতেছেন, মা আয়েশা সিদ্দিকা কি হযরত আলীর শাশুড়ি? কি শাশুড়ি? যে শাশুড়ি আম্মা জান যখন আসতেছেন, আমার সেখানে যাওয়া দরকার, আম্মার সাথে একটা পরামর্শ করা দরকার, পরামর্শ ছাড়া তো কোনো কাজ হয় না। ঘটনা অনেক লম্বা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আর ওইদিকে দামেস্কে থেকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করতে আসলেন। তখন সবাই মত বিনিময়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা আগে উসমান হত্যার বদলা নেব, উসমান হত্যার বদলা নেওয়ার পর আমরা সকলেই আপনার হাতে হাত রেখে আমরা সকলেই বয়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ। আম্মা জান ডিক্লেয়ার দিলেন, এটার সাথে একমত হযরত মুয়াবিয়া। সুবহানাল্লাহ। তো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শ্যালক ছিলেন, খুব ভালো করে বুঝবেন। নবীজির শ্যালক, আবু সুফিয়ানের পুত্র। আবু সুফিয়ান নবীজির শ্বশুর ছিলেন। আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা নবীজির স্ত্রী ছিলেন। তো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একজন জান্নাতের টিকেট প্রাপ্ত সাহাবী। আল্লাহর রাসূল বলেছিলেন, মুয়াবিয়া নৌপথে লড়াই করে যারা নৌপথে লড়াই করে তাদেরকে আল্লাহ রাসূল জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন। যে নৌপথে সর্বপ্রথম নৌপথে লড়াই করেছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সিয়ারা ইবনে সাবাব বলে কাফের। আমাদের দেশের একদল নামদারি মুসলমানের বলে কাফের। নাউজুবিল্লাহ। একজন জান্নাতের টিকেট প্রাপ্ত সাহাবী। যুদ্ধটা কিভাবে হলো, মুয়াবিয়া এবং আলীর মধ্যে যে সংঘর্ষ হলো, কি কারণে, সেই জিনিসটা আগে বুঝেন। আমরা সব ইতিহাস জানি, মুসলমানদের খিলাফতের ইতিহাস জানি না। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোষণা দিলেন, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলীও সেটা মেনে নিলেন। যাক, মুসলমানদের মধ্যে রক্তপাত হবে না, আর মারামারি হবে না। তেমনি যদি আপোষ হয়ে যাবে তো ভালোই। আগে মা আয়েশা সিদ্দিকা বলল, আপনি মদিনায় যাবেন, মদিনা যাওয়ার পর ওসমান হত্যার বদলা নেওয়ার পর
আমরা সকলেই আপনার হাতে বায়াত গ্রহণ করব। ফয়সালা শেষ। মুসলমানেরা আনন্দে চিত্তে ঘুমাচ্ছে, রাত্রে আনন্দে চিত্তে ঘুমাচ্ছে, তেমন চিন্তা নাই মুসলমানদের মধ্যে মারামারি হবে না। ইবনে সাবার দল তারা মনে মনে ভাবলো তারা তো এক হয়ে গেছে, তারা তো পরস্পর মীমাংসা হয়ে গেছে, এখন কি হবে? এখন একটা কাজ করতে হবে, যে কি হামলা করতে হবে। আজকে রাত্রে হামলা করবে। হামলা করলো, কথা মতোই কাজ। রাত্রে হামলা করলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাবুতে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আনহা যে তাবুতে, সেই দুই তাবুতে তারা ওই দুর্বৃত্তরা ওই ইবনে সাবার তো হামলা করলো। নাউজুবিল্লাহ। এখন দোষটা কার ঘাড়ে যাবে? দোষটা কার কাছে যাবে? বুঝতে পারছেন কথা? হযরত আলী। কার ঘাড়ে যাবে? হযরত আলীর কাছে। যেহেতু তারা হযরত আলীকে খলিফা বানায় দিল, আর এখন উসমান হত্যার বদলা নিয়ে পরে আমার শপথ গ্রহণ করে তারা বয়াত গ্রহণ করবে। যখন এইদিকে ষড়যন্ত্র চক্রান্ত করে ইবনে সাবার দল মা আয়েশার তাবুতে এবং মুআবিয়ার তাবুতে যখন হামলা করলো, মুআবিয়া এবং মা আয়েশার দলের তারা ওই সাহাবীরা বুঝতে পারলেন যে আলীর কাজ এটা, হযরত আলী মনে হয় হামলা করছে, এবং তারা প্রতিহত করার জন্য যুদ্ধ লেগে গেল। তরুণ যুদ্ধ। যুদ্ধ হইতে রাত্রে অসংখ্য সাহাবী, প্রায় 20,000 সাহাবী শহীদ হয়ে গেছে। দুর্বৃত্তরা যখন মা আয়েশা সিদ্দিকার উট লক্ষ্য করে যখন একটা তীর মারলো, তীর মা আয়েশার শরীর না লাগিয়ে উটের মাথায় লেগেছে, উট বসে গেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে গেলেন। তখন নিয়ম ছিল, যুদ্ধের প্রধান যিনি থাকেন উনি যদি বসে পড়েন তাহলে যুদ্ধে থেমে যেত। মা আয়েশা সিদ্দিকা যতক্ষণ উটের উপরে ছিলেন, উটের উপরে, ততক্ষণ কি যুদ্ধ চলছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন বসে পড়লেন, তখন যুদ্ধের মুহূর্তের মধ্যে যুদ্ধ থেমে গেছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মা জান, আসলে আমরা তো হামলা করি নাই, উনি কাজটা আগারও করছে। মুসলমানদের মধ্যে ভুল বোঝাবুঝির মাধ্যমে লড়াই হয়ে গেছে, অসংখ্য সাহাবী শহীদ হয়ে গেছে, এবং নবীজির বড় বড় দুই সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও এই রাতে শহীদ হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহার লাশ দেখে উনি কাঁদতেছেন আর বলতেছেন, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত যুদ্ধে নবীজির চতুর্পাশে প্রাচীর হয়ে নবীজিকে বাঁচানোর জন্য, নবীজিকে রক্ষা করার জন্য প্রাচীর হয়ে, ডাল হয়ে এইভাবে দাঁড়িয়েছিল কত যুদ্ধে। আজকে মুসলমানদের ভুল বুঝাবুঝির কারণে তালহা শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। এদিকে তালহা শহীদ হয়ে গেল, জুবাইর শহীদ হয়ে গেল, অসংখ্য সাহাবী শহীদ হয়ে গেল। তখন ওই দুর্বৃত্তরা, ওই ইবনে সাবার দল তখন কি করলো? আমার আজকে আর বলার সময় নাই। তখন আগামী জুমা ইনশাআল্লাহ হযরত আলী এবং মুআবিয়ার মধ্যে আরেকটা লড়াই হয়েছিল। দুজনই মুসলমান, কিন্তু ভুল বোঝাবুঝি। কি কারণে ভুল বোঝাবুঝি হয়েছে? ওই ইবনে সাবার দলই মুআবিয়ার কাছে গিয়ে কয়, উসমানকে কে মেরেছেন জানেন? আলী। নাউজুবিল্লাহ। যদি আলী না মরতো তো উসমান হত্যার বদলা কেন নেয় না? আর আলীর কাছে কইছে, মুআবিয়া আপনার বিরুদ্ধে কিন্তু কাজ করতেছে। এই দুইজনের মধ্যে ঝগড়া লাগাই দিল। এই ঝগড়ায় যুদ্ধ হয়েছে পরে আরো, সেই যুদ্ধ সিফিন যুদ্ধ। এর আগে যে যুদ্ধটা হয়েছে, যে রাত্রে যে যুদ্ধটা হইলো, এটা হলো জঙ্গে জামাল, উটের যুদ্ধ, উষ্টির যুদ্ধ বলা হয় ওই যুদ্ধে। এর পরবর্তী মুসলমানদের তরবারিতে মুসলমান শহীদ। এরপরে যুদ্ধটা যেটা আসতেছে, এটা মুআবিয়া এবং আলিয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হয়েছে প্রায় 2 মাস। আল্লাহু আকবার। মর্মান্তিক ঘটনা। একমাত্র একটা কথা, যে আপনি আমার মাঝে দুশমনের তৃতীয় পক্ষে একটা দল থাকে, তারাই কিন্তু ঝগড়াটা লাগায়। ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটির উপর বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।